শোনো, তুমি কিন্তু ঠিক করে খোঁজ খবর নেবে, আর তিথির জন্য ছেলে আমি দেখব। ভাইজান, সব দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা ঠিক আছে, তুই আছিস, নীলা আছে, তোরাই তো সব দেখবি। তাতে তোর সমস্যা কি? আমি বাজেট চার্জ রিকশা থাকলে তোর প্রবলেমটা কোথায়? আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম তো থাকতে পারে না। তো তুই এক কথা কেন বলতেছিস? এই প্রসঙ্গে নিয়ে কেন কথা বলতেছিস? ওয়াই? But that ভালোবাসা কি কখনো পাস্ট হয়? Isn't it last forever? Maybe আমি একটু বেশি প্র্যাকটিক্যাল, তোমার মায়ের মতো অতটা ওভার ইমোশনাল না। Wonderful. Rocking. কি করে যে এত সুন্দর ছবি আঁকো তুমি দেখি। I feel jealous about you. আমার ছবি দেখে তোমার জেলাস হয়? আর তুমি যে এত কিউট, তোমাকে দেখে যেমন জেলাস হয় না? শোনো, তুমি আর তপু তোমাদের দুজনকে আমার ভীষণ পছন্দ। কেন জানো? কেন? কারণ তোমাদের দুজনের মধ্যে একজন হচ্ছে আর্টিস্ট আর একজন কবি। সেটা আমি বুঝতে পারি, কিন্তু কবিকে যে তোমার বেশি পছন্দ সেটা আমি জানি। চা চাচি, তুমি আমার সাথে খাবে না? না, আমার সংসারে কত কাজ। থ্যাংক ইউ। দিব তোমারটা? না, রাখো, আমি নিয়ে নেব। আচ্ছা। তো সুজান আপু, এখন তোমাকে কিন্তু ছাড়ছি না, তোমার আর ভাইয়ের গল্পটা আমার শুনতে হবে। শুনি, বলো। কি গল্প? We don't have any story. চা খাবে না? শুনো, বিস্কিট, পরে যদি আমি কোনো খবর পাই তখন কিন্তু কিছু বলতে পারবে না, আর আমার হাত থেকে তুমি তখন পার পাবে না। ওকে? খবর কি? কাজকর্ম ঠিকমতো চলছে? এই তো স্যার, ভালো, কিন্তু আমাদের সাগরের ব্যাপারটা একটু ব্যাপার। কেন সাগর, কি হচ্ছে? কাজকর্ম ঠিকমতো চলছে না? না স্যার, চলছে স্যার, ভালো চলছে। স্যার, সাগর হচ্ছে আমাদের লিওনার্দো দা ভিঞ্চি, ওর কোনো কাজই কমপ্লিট হয় না, সব কাজ ইনকমপ্লিট। না স্যার, আসলে ঠিক না।
টাকা পয়সার দরকার তো, এই জন্য মাঝে মাঝে খ্যাপটা মারি, এই জন্য সময় কম পাইছে। হ্যাঁ, টাকা পয়সা তো সবারই দরকার, কিন্তু খ্যাপটাপ মেরে যদি আসল কাজ না হয় তাহলে তবে ঠিক হচ্ছে না। আচ্ছা, তোর সব তিথি আসেনি? না স্যার, আজকে তো আসবে। তোর শরীর খারাপ নাকি? আচ্ছা, ও আসলে আমার সাথে দেখা করতে বলে তো। এদের কি আসলে শরীর খারাপ খারাপ নাকি? আমি কিন্তু আসছে না, আপসে মনে হচ্ছিল দিন লাস্ট। হ্যালো, রমেনাস, শোনো, আজ অফিসে কায়সার এসেছিল। তুমি কায়সারের ছোট ভাইয়ের কথা বলেছিলে না তিথির জন্য? হ্যাঁ হ্যাঁ, কি বলেছে ওরা বলো তো? কায়সারকে তিথির এক কপি ছবি দিয়েছি। কায়সারের খুব পছন্দ হয়েছে। আমি জানতাম, তোমাকে আমি বলেছিলাম না যে ওদের তিথিকে পছন্দ হবে। ওরা পারিবারিকভাবে আলোচনা করে পরে আমাকে জানাবে। দেখো, আমার মনে হয় ওরা তিথিকে ঠিকই পছন্দ করবে। করলেই ভালো। আচ্ছা শোনো, তুমি কখন আসছো? যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো, আমরা বিকেলে একটু বাইরে যাব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। এই শোন না, একটা কথা জিজ্ঞেস করি তোকে। তিথিকে তুই কতটা চিনিস বলতো? কোন ব্যাপারে? সেদিন না আমি তিথিকে বায়েজিৎ স্যারের সঙ্গে রিক্সায় দেখলাম, ব্যাপারটা আমার ভালো লাগে। আচ্ছা, এই জরুরি কথা বলার জন্য তুই আমাকে এখানে ডেকে এনেছিস? এটা তোর জন্য জরুরি না হলে এটা আমার জন্য জরুরি, বুঝলি? কারণ আমি ওকে পছন্দ করি। হয়তো কথাটা আমি বলিনি সেভাবে, হয়তো তোরা জানিস না, তোদেরকে বলা হয়নি, কিন্তু এটা সত্যি। এভাবে জানতাম না, বুঝতে পারতাম। তবে আমি যে কোনো সময় ওকে বলে ফেলতে পারি। কিন্তু বায়েজিৎ স্যারের ব্যাপারটা আমার কেন একদম ভালো লাগছে। তুইও না, মানে একদম রাম ছাগল। আচ্ছা, বাজিৎ স্যার কত সিনিয়র একজন মানুষ না? তাছাড়া ম্যারিড, বাচ্চাও আছে একটা। তুই কি জানিস বায়েজিৎ স্যার আর তার ওয়াইফের সেপারেশন হয়ে গেছে? তাতে কি? তোর মাথা না একদমই গেছে। আমাকে বললে তো আমি বানিয়ে নিয়ে আসতে পারতাম। আমি যখন একা থাকি তখন আমি বানাই না। তা তো মানা নেই, আমি বানালে ক্ষতি আছে? না, কোনো ক্ষতি নেই। আচ্ছা, তুমি ক্লাসে যাওনি কেন আজকে? আমার মন ভালো ছিল না, তাই যাই। আমি কি জানতে পারি কেন তোমার মন খারাপ ছিল? না, জানতে পারেন না। আমি আসলে জানাতে চাই না। আমি চাই আপনি নিজের থেকে বুঝেন। দেখো দিদি, আমি আসলে নানান সমস্যার মধ্যে আছি। তার কিছু কিছু তুমি জানো, শারমিনের সাথে আমার সেপারেশন চলছে। সব কিছু মিলে আসলে সময়টা আমার খুব ফেভারে যাচ্ছে না। অস্থিরতা, ভেতরে ভীষণ অস্থিরতা কাজ করে। আর এই অস্থিরতা যতদিন না কাটবে ততদিন আমি আসলে কাজেও মনোযোগ দিতে পারবো বলে মনে হয় না। আমি আসলে স্থির হওয়া দরকার, স্থির। আমাকে কি বলা যাবে অস্থিরতাটা কেন? হ্যাঁ, তোমাকে বলা যেত,
যদি আমি নিজেই জানতাম কেন এই অস্থিরতা, কি জন্যে। যখন জানবেন আমাকে শেয়ার করতে পারবেন। আমি যদি আপনার পাশে থাকি, সবসময় যদি আপনার জন্য থাকি, স্থির হতে পারবেন? দিদি, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু একটা আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি। আশ্চর্য, তোমার কথা শুনবে না, আমাকে তুমি বুঝবে না। আমি তো আপনাকে সবসময় বুঝে আসছি, আপনি তো আমাকে কখনো বুঝেননি। আসলে আপনি নিজে জানেন না আপনি কি চান, আপনি কাকে চান। তুমি আমাকে ভুল বুঝছো। আমি অবশ্যই তোমাকে পছন্দ করি। আমি এখন যাবো। হ্যালো, তুমি আবার ফোন করেছো? না হয়েছে কি, ওই বাসায় একা শুয়ে বসে হঠাৎ বৃষ্টির কথা খুব মনে হলো। এখন বৃষ্টিকে দেওয়া যাবে না, আর যখন তখন ফোন করবে না, ঠিক আছে? প্লিজ দাও না, একটু কথা বলি। বাইজিৎ শোনো, আমি চাই না তোমার প্রতি ওর ইমোশনটা বাড়ুক। আমি ওকে আমার মতো করে বড় করতে চাই। তোমার ভিতরে যে সমস্ত কমপ্লেক্সি আছে তা ওর ভিতরে বাসা বাঁধুক, এটাও আমি চাই না। প্লিজ ওকে ওর মতো করে বড় হতে দাও। আমি বৃষ্টির ভিতর তোমার ছায়া দেখতে চাই না। ঠিক আছে, আমার ছায়া দেখতে হবে না, প্লিজ দাও একটু কথা বলি। জাস্ট শুধু একবার হ্যালো বলবো। স্কুল থেকে ফিরেও এখন ঘুমাচ্ছে, এখন ফোন দেওয়া যাবে না। আমনি আসবো? ডেফিনেটলি। কি করছো? I was reading a book, science fiction. তুমি কিছু বলবে বাবা? তোমার মা ফোন করেছিল। কি? মাম ফোন করেছিল? আমাকে ডাকুনি কেন? আমি কথা বলতাম। দু একদিনের মধ্যে আবার ফোন করে তোমার সঙ্গে কথা বলবে। আমার কথা কিছু জিজ্ঞেস করেনি মাম? হ্যাঁ, তোমার বিয়ের প্রসঙ্গে বলছিল। আমাকে জিজ্ঞেস করলো আমি কোনো ছেলে দেখেছি কিনা। আমি বললাম না। তারপর বলল তোমার কোনো পছন্দ আছে কিনা। সেটা তো আর আমি বলতে পারলাম না। ভেরি গুড, বলার দরকারও নেই। যা বলার আমিই বলবো। ঠিক আছে, তুমিই বলো। কিন্তু আমার মনে হলো তোমার মা তোমার জন্য কোনো ছেলে দেখে রেখেছে, শুধু কনফার্ম হওয়ার জন্য আমাকে ফোন করেছে। মা আমাকে আগে জানাবে না? লিসেন দ্যাট, আমার বিয়ে নিয়ে তোমরা কেউ প্লিজ চিন্তা করো। আমার ভাবনা আমিই ভাবো। আর নেক্সট টাইম মা যখন ফোন দিবে আমাকে ডেফিনেটলি ডাকবে, কথা বলবো। ঠিক আছে, তোমার ব্যাপার তুমিই দেখো। Okay. You're nodding. গুড নাইট। বাবা, হ্যাঁ, বাবা অনেক রাত হয়ে গেল, চলো খেতে চলো।
অনেকদিন পুরনো অভ্যাস তো, তোর মাকে ছাড়া কখনো একা একা খাইনি। বাবা, তুমি যদি দেরি করে খাও তোমার কিন্তু শরীর খারাপ হবে। প্লিজ চলো একসাথে খেতে বসি। তবু ফেরেনি? ভাইয়া তো এখনো আসেনি, তুমি চিন্তা করো না, তো চলে আসবে। তোর মা চলে যাবার পর তপুটা যেন কেমন হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, ওষুধ খেতে হবে না? হ্যাঁ চলো আসো। মা, জানো আজকে স্কুলে আমার ফ্রেন্ডসরা কি জিজ্ঞেস করেছে? কি জিজ্ঞেস করেছে ওরা আমার বাবার সাথে দেখা করবে। কেন ওরা কারো বাবার সাথে দেখা করবে? ওরা বাবার সাথে দেখা করবে কারণ আমার বাবা অনেক বড় আর্টিস্ট, অনেক সুন্দর আর্ট করে। শোনো, কেন তুমি এসব গল্প করো? আমি কি তোমাকে আদর করি না, ভালোবাসি না? তাহলে আমি তো প্রতিদিন বাবার স্বপ্ন দেখি, স্কুলে ফ্রেন্ডসদেরকেও বলি। শোনো, তুমি আর কখনো ফ্রেন্ডসদের সাথে এসব গল্প করবে না, ঠিক আছে? আচ্ছা, বাবা যে আমার স্বপ্নে এসে পড়ে আমি কি করবো? তপু, তোমার ঘরে একটু বসি। বসো। কি কিছু বলবে? তোমার সাথে গল্প করতে আসলাম। আচ্ছা সুজানা তোমার কেমন বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু মানে কেমন ভালো? অনেক ভালো? আসলে ওইভাবে স্পেসিফিক্যালি বলতে পারবো না। কি হয়েছে বলো তো? না এমনি, মেয়েটা না অনেক ভালো, অনেক মিশুক, তাই বলছি। ও আচ্ছা তুমি আবার প্রেম টেম করো না তো? করলেই বাকি, ওই প্রথমে বন্ধু তারপর প্রেম হতেই পারে, হতে পারে না? তোমার মাথায় হঠাৎ এই সমস্ত চিন্তা আসলো কেন? না মানে আমার কেন যেন মনে হলো তোমাকে আর সুজানাকে খুব মানাবে, সেই জন্য বলছি। দেখো, আমরা দুজন ভালো বন্ধু, ঠিক আছে, না আমাদের মতো কোনো প্রেম টেম নাই আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এত তাড়াতাড়ি এসব কথা বলছো কেন? সময়টা যাক তারপর বলো। দেখো চাচি, সময় স্রোতে তো আমি চলি না, সময়কে আমার স্রোতে আমি নিয়ে আসি। ও আজ না দুপুরে সুজানা আমাদের বাসায় এসেছিল, একসাথে খেয়ে গেল। বাসায় এসেছিল?